আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এখানে ধানের সিজনে ধান কাটার পরবর্তী অবস্থা দেখতে বের হয়েছি। এখানে দেখুন এই যে আটিগুলি কিন্তু ক্ষেতের উপরেই রাখা আছে। এখান থেকে কিছুটা শুকনা হয়ে গেলে পরে হয়তো এটা বাড়িতে নিয়ে যাওয়া হবে। ধান আলাদাভাবে ত্রিপল বিছিয়ে কিংবা চট বিছিয়ে প্রসেস করা হয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এগুলি গরুর গোবর, এগুলি কিন্তু শুকনা খড়ি হিসেবে ব্যবহৃত হয়। যতই শুকাবে এটা ততই জ্বালানি হিসেবে কাজ করবে এবং যত শুকনা তত ভালো জ্বালানি। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। এখানে আরেকটি খড়ের ঢিবি দেখা যাচ্ছে। ক্ষেতে যে খড়গুলি আপনারা দেখতে পেয়েছেন আটি শুকানো দেওয়া হয়েছিল, সেগুলি এখানে আবার স্তূপ আকারে রাখা হয়েছে। এটা অনেকটা গোলাকার অর্থাৎ রাউন্ড শেপ এবং এখানে একসাথে রাখা হয়েছে। পরবর্তীতে এখান থেকে নিয়ে এটা ছড়িয়ে খড় বানানো হবে এবং যেটা আসলে পশু খাদ্য বা গরুর খাদ্য হিসেবে মূলত ব্যবহৃত হয়। এখানে রোদে এটা কিছুটা আপনার শুকনা হচ্ছে, এরপর এখান থেকে নিয়ে যাওয়া হবে। আপাতত স্তূপ করে দেওয়া হয়েছে যাতে পুরো ক্ষেতটা খালি থাকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন বিল কিন্তু পুরোটাই খালি। আমরা সামনে এগিয়ে যাব, ওখানে অল্প কিছু ধান কাটা বাকি আছে, সেই অংশটা আমরা দেখতে যাচ্ছি। মাঝখান দিয়ে ক্ষেতের আইল আছে, আইল ধরে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। সাধারণত আইল ধরেই হেঁটে যাওয়া হয়। প্রতি সিজনে দেখা যাচ্ছে যে চাষাবাদের আগে নতুন করে আবার ক্ষেত যখন প্রস্তুত করা হয় তখন কিন্তু আইলগুলি আবার নতুন করে বাধাই করা হয়। ধানের গোছা কাটার পর কিছু কিছু গোছা থেকে দেখুন এই যে সবুজ রঙের চারাগুলি বেরোচ্ছে। এগুলো আসলে টিকবে না, কারণ পরবর্তী সিজনে এটা যখন আবার আবাদ করা হবে তখন এগুলি এমনিতে মারা যাবে। সামনে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটাকে লোকাল ভাষায় চোঙ্গা বলা হয়। এটার উপরে আপনারা দেখেছেন যে হাতে ধান মারায় কাজ করা হয়, আটি ধরে দু হাতে বাড়ি দেওয়া হয়, ফলে চোঙ্গায় বাড়ি খেয়ে ধানটা সামনের দিকে চলে যায় এবং ছেড়ে আলাদা হয়ে যায়। এটা সাধারণত সিমেন্টের তৈরি থাকে, রাউন্ড শেপ গোলাকার এবং অত্যন্ত ভারী, অনেকটা রোলারের মতো। রাস্তা ঠিক করার সময় যে রোলারগুলি চলে রাস্তার উপর, সেরকম চাকার মতো। এখানে দেখুন কিছু ধানের আটি রাখা আছে। এখান থেকে মেশিনটা যদি নেওয়া হয় তাহলে ধান কাটা যাবে। গাছগুলি শুয়ে পড়ছে, কারণ রিসেন্টলি শিলাবৃষ্টি হয়েছিল। শিলাবৃষ্টি হওয়ার কারণে আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি যে ধান খেতে অনেক ক্ষতি হয়েছে, ফলে ধানগুলি শোয়ানো। অল্প কিছু ধান খাড়া আছে এবং খাড়া থাকলে আসলে ফলনটা ভালো হতো। এখন কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো শুনলাম যে গাড়ি নাকি শোয়ানো ধানও কাটতে পারে। দেখা যাক, গাড়ি যখন ধান কাটবে তখন সম্ভব হলে আমরা আরেকটা ভিডিও করব। আবার দেখতে পাচ্ছেন এখানে আবার প্রচুর আটি ক্ষেতের উপরে রাখা আছে এবং এগুলি এখানে শুকোচ্ছে। এখান থেকে নিয়ে পরে খড় বানানো হবে। ধান কাটার মেশিন ঘোরানোর জন্য সাধারণত ক্ষেতের চারপাশে এটা এরকম ব্লক আকারে স্কোয়ার হিসেবে কাটা হয় এবং দেখতে পাচ্ছেন যে কাটার পরে আটিগুলি কিন্তু স্তূপ আকারে রাখা আছে এবং ওই ব্লক থেকে আসলে মেশিনটা ধান কাটা শুরু করবে। প্রত্যেক কর্নারে গিয়ে কাটতে সমস্যা হয়, এ কারণে এটুকু হাতে কেটে পরে মেশিনটা চালানো হয়। এই অংশেও আবার প্রচুর আটি শুকা দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যত দূর চোখ যায়, এবং প্রচুর খড় হয়, প্রতিফলনেই। ভিটায় আপাতত তেমন ফলন নেই, অল্প কিছু লাউ গাছ আছে, কুমড়া গাছ, আর ওই পাশে জাংলায় দেখতে পাচ্ছেন লাউ গাছ প্রায় শেষের দিকে ফলন মরা ধরছে। এখানে পরবর্তীতে আবার যদি ক্ষেত প্রস্তুত করা হয় তখন আবাদ করা যাবে। আমরা যে পথ দিয়ে আসলাম সেই পথটা একবার দেখি। এই পথ দিয়ে গেলে সোজা শেষ মাথায় গিয়ে আমরা মেইন রোড উঠতে পারবো এবং এই দুইটা ক্ষেতের ধান হয়তো আজকে কাটা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।